দর্শক, জাতীয় সরকার বা ন্যাশনাল গভর্নমেন্ট ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে। এই সরকার গঠনের খসড়া অলরেডি তৈরি হয়ে গেছে। ডক্টর ইউনূস সাহেব এই সরকারের প্রেসিডেন্ট থাকবে, প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া, উপপ্রধানমন্ত্রী হবে জামাতের ডক্টর শফিকুর রহমান, বিএনপির 25% থাকবে এই সরকারে, জামাতের থাকবে 20%, এনসিপি বা ছাত্রদের যে দল নতুন সংগঠিত সেটা থাকবে 15%, ইসলামী আন্দোলনে থাকবে 5%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য থাকবে 10% এবং বাকি দলগুলো থাকবে 25%। কারো পূর্ণমন্ত্রী হওয়ার সুযোগ এই সরকারে থাকবে না, সবাই হবেন প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। নেতৃত্ব হবে কেন্দ্রীয়, মেইন নেতৃত্বে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। এই পরিকল্পনা খসড়া কপি ছড়িয়ে পড়েছে বিদেশি দূতাবাসগুলিতে, অলরেডি শোনা যায় দিল্লি এতে খুশি নয়। দিল্লি খুশিতে আমাদের কিচ্ছু আসবে যাবে না, আমরা দিল্লির খুশিতে আর চলবো না। শোনা যায় দিল্লি এতে খুশি নয়, কিন্তু আমেরিকা এবং চীন খুবই খুশি। পশ্চিমারা ডক্টর ইউনূসকে দেখছে একজন বিকল্প নেতৃত্বের আসনে। পশ্চিমারা ডক্টর ইউনূসকে নেতৃত্বের আসনে দেখতে চাচ্ছে, বিকল্প নেতৃত্বের আসনে। ভারতের কাছে ডক্টর ইউনূস এখন সবচেয়ে বড় কূটনৈতিক মাথা ব্যথার কারণ। চীনের সঙ্গে সম্ভাব্য অর্থনৈতিক জোট, রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সরবতা, আদারে আম্বানিদের কনসেশন বাতিল, সব কিছু মিলে এই বয়স্ক ব্যক্তি রাষ্ট্রপ্রধান হয়ে উঠেছেন একজন আস্থার প্রতীক বিদেশিদের জন্য এবং আমাদের দেশের মানুষের জন্য। তিনি রাজনীতিবিদ না, কিন্তু তার প্রতিটি উপস্থিতি রাজনৈতিক অঞ্চলকে কাঁপিয়ে তুলছে রীতিমতো। ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে নীতি নির্ধারক রাষ্ট্রপতিতন্ত্র বা প্রেসিডেন্সিয়াল সিস্টেম, যেখানে সংসদ এবং প্রধানমন্ত্রীতন্ত্র ভেঙে পড়বে। তার ছায়ায় থাকবে এই সরকার। ডক্টর ইউনূসে পারবে কূটনৈতিক সমীকরণ এবং আঞ্চলিক ভারসাম্য বদলাতে। ভারতের কাছে এটি হবে এক আতঙ্কের নাম, এবং ভারতের কাছে আতঙ্কের নাম অলরেডি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।